হ্যালো, আসসালামু আলাইকুম। এইটক ইনফোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো উইন্ডোজ পিসিতে যে আমরা ইউজারগুলো ব্যবহার করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আছে, রাকিব নামের একটি ইউজার আছে। এই ইউজারের ক্যাটাগরি প্রিভিলেজটা কী? মানে হচ্ছে ইউজার অ্যাকাউন্টস না হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন মানে মালিক। মালিক যে চাইলে যে কোনো কিছু করতে পারে। তো এখানে দেখেন কন্ট্রোল প্যানেলে অনেক কিছু অপশন পাবেন। তার মধ্যে এখানে ইউজার অ্যাকাউন্টস নামের একটি সেটিংস আছে। এখানে আপনারা ইউজারকে কন্ট্রোল করতে পারবেন। তুলনামূলক এটি একটু কঠিন এখান থেকে কাজ করা, তবুও যারা এখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো ম্যানেজ ইউজার অ্যাকাউন্টসে ক্লিক দিলে দেখেন এখানে কোন কোন ইউজার ক্রিয়েট করা আছে সেই ইউজারগুলো শো করবে। আর আপনারা যদি প্রপার্টিজে আসেন এখানে আপনার নাম পরিবর্তন করতে পারবেন, পাশাপাশি ইউজারের প্রিভিলেজটা চেঞ্জ করতে পারবেন, স্ট্যান্ডার্ড ইউজার না অ্যাডমিনিস্ট্রেটর ইউজার যদি রাখেন তাহলে সব অ্যাক্সেস পাবে। আর এখানে দেখেন ইউজারের গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে। এই ইউজারকে মানে কোন অ্যাক্সেস আপনারা কাজ করতে দিবেন বা দিবেন না। আপনারা চাইলে এটি রিমোটলি কাজ করতে পারবে একটা ইউজার শুধু। তো আমরা এত কিছু জটিলের মধ্যে না দিয়ে সহজ পদ্ধতিতে যাই। তো এখানে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করলে এটা উইন্ডোজ অ্যারো, তো উইন্ডোজ 11 তো এই জন্য ফাংশনটি আলাদা। তো ম্যানেজ অপশনে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমি লোকাল ইউজার্স অ্যান্ড গ্রুপ দেখতে পাচ্ছি। তো লোকাল ইউজার গ্রুপসের দুটি অপশন আছে, ইউজার্স অ্যান্ড গ্রুপ। আমরা এই দুটি সম্পর্কে জানবো। তো ইউজার্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আপনার ইউজার্স উইন্ডোজ দেওয়ার সময় যে ইউজার্সগুলো ক্রিয়েট করছেন। আর এটা দেখেন বিল্ড ইন অ্যাকাউন্ট, এটা উইন্ডোজ দেওয়ার সাথে সাথে এটা অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে, কিন্তু এটা ডিসেবল থাকে। গেস্ট অ্যাকাউন্ট আর হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট দুটোই বিল্ডিং অ্যাকাউন্ট, কিন্তু এটা ডিসেবল থাকে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে অনেক সময় যখন ইউজার থাকে 2-3টা ইউজার এখানে শো করে। এর জন্য দেখেন এখানে অ্যাডমিন অ্যাকাউন্টটা প্রপার্টিসে যাব, আপনারা যে কোনো অ্যাকাউন্ট সিলেকশন করতে পারেন। এখানে অ্যাকাউন্ট ইজ ডিসেবল টিক মার্কটা উঠাই দিলে এটা ইনেবল হয়ে যাবে। তো ওকে করেন। ওকে করলে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো চিহ্ন ছিল, অ্যারো চিহ্নটা চলে গেছে, তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মোটামুটি সব কিছুই করতে পারবেন যদি আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে কাজটা করেন তাহলে পারবেন। আবার ইউজার অ্যাকাউন্ট দিয়ে কাজটা করলে কিন্তু পারা যাবে না। তো আমি এটাকে আবার ডিসেবল করে রাখি। তো এখন আমরা অ্যাডমিন এই ইউজারটাকে গ্রুপ পরিবর্তন করব। এই ইউজারকে আমি কোন অ্যাক্সেস দিব, এই ইউজার একটি পিসিতে কী করতে পারবে না করতে পারবে সেটি এখন আমরা করব। চাইলে আমরা এটাকে অ্যাডমিন থেকে রিমুভ করে নতুনভাবে অ্যাড করে ইউজারে আমরা ফেলতে পারি। ইউজারের হচ্ছে শুধুমাত্র পিসি ইউজ করতে পারবে। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সেটিংস, তাহলে অবশ্যই অ্যাডমিনের পারমিশন লাগবে। তো এটি আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানে করে থাকি। তো এখানে তো গ্রুপ দেখতে পাচ্ছি, গ্রুপের মধ্যে হাজারো গ্রুপ আছে। এই গ্রুপগুলো প্রতিটাতে ইউজারের কীরকম বিহেভিয়ার সে পাবে, কীরকম অ্যাক্সেস পাবে, সেই প্রতিটা ডিফারেন্ট গ্রুপ আছে। তো আমরা এত কিছু জানবো না, এত কিছু জানতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাডমিন ইউজার এই দুটি সম্পর্কে বিস্তারিত জানব, এবং পাশাপাশি আরেকটি ইউজার সম্পর্কে আমরা জানব, সেটা হচ্ছে পাওয়ার ইউজার। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ইউজার। এই পাওয়ার ইউজার যদি আপনারা ইউজারকে পারমিশন দেন তাহলে হচ্ছে সেই ইনস্টলও করতে পারবে। তো এখানে যদি ইউজারে অ্যাড করব আমরা, রাকিব নামের যে ইউজারটি দেখছেন, তো এটাকে আমরা যদি ইউজারে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই ইউজারে ক্লিক করে এই সার্চ বক্সে আমাদেরকে লিখতে হবে সেই নামটি, যে ইউজারের নামটি ছিল সেই ইউজারের নামটি দিতে হবে। দিলে তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। অবশ্যই এক্সাক্ট নাম দিতে হবে। এক্সাক্ট নাম না দিলে কিন্তু এখানে চলে আসবে না। আর এখানে যদি না আসে তাহলে আপনার সেটিংসটা 100% কাজ করবে না। তো দেখেন আমি যদি চেক নেমে যাই তাহলে যেহেতু আমার এই পিসিটি ডোমেইন অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো
বা ডোমেন নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, তো আমার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনাদের কাছে নাও যেতে পারে, আবার যেতেও পারে। যদি আপনারা অ্যাডমিন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনার অ্যাডমিন ইউজারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে ওকে করে দিবেন, আপনার অ্যাকাউন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি পার্ট অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো, সেখানে আরও বোঝাবো বিস্তারিত। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।